আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত আমাদের খামার ইউটিউব চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাচার উপরে মুরগির বোর্ডিং কিভাবে করবেন বা কতদিন বোর্ডিংয়ে থাকবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বেশি কথা বলবো না, যারা নতুন দর্শক আছেন অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট বা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমরা মাচার খামারে অনেকেই বোর্ডিং কীভাবে করব সেই বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়ি। তো চিন্তার কোনো কারণ নেই, আপনারা চাইলে মাচার খামারে বোর্ডিং ব্যবস্থা নিচে পলি দিয়ে আমরা এই যে সাদা পলি ইউজ করেছি। পলির উপরে 2 দিন পেপারের মধ্যে থাকবে মুরগি বা মুরগির বাচ্চা, পেপারের মধ্যে থাকবে। 2 দিন পর পেপার ফেলে আপনারা আবার নতুন করে পেপার দিয়ে পেপারের উপরে ধানের চিটা, সাথে ধানের যে কুড়া হয় বা তুষ হয় সেই কুড়া বা তুষ ইউজ করতে পারেন চিটার সাথে, তাহলে মুরগি ঠান্ডা লাগবে না। এভাবে রাখতে পারেন। আর আমাদের মুরগির বয়স আজকে 5 দিন, এই জন্য আমরা বোর্ডিংয়ের যে খাবার এবং পানির পাত্রগুলো উপরে তুলে ফেলেছি। উপরে তোলার কারণ হচ্ছে মুরগিগুলো শুয়ে শুয়ে খাবার খায়। যখন মুরগিগুলো শুয়ে শুয়ে খাবার খাবে তখন মুরগি বড় হবে না এবং ওজন বাড়বে না। মুরগি শুয়ে শুয়ে খাবার খাবে, অসুস্থ হয়ে যাবে, বুকে ঠান্ডা লেগে যাবে। অনেক সময় বসে থাকার কারণে মুরগি প্যারালাইসিসের সমস্যা হতে পারে। তো আপনারা এভাবে উঠিয়ে দিবেন। তো আজকে আমাদের 5 দিন হয়েছে মুরগির বয়স। 5 দিনে আলহামদুলিল্লাহ মুরগি অনেক সুস্থ আছে। তো আজকে আমাদের ভ্যাকসিন করানো হবে বিকালে। এই হচ্ছে আমাদের 5 দিনের বাচ্চার নমুনা। আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছে মুরগি। আমাদের মাচার খামারের চতুর্পাশে অনেকটাই বাতাস আসে, যথেষ্ট পরিমাণ বাতাস আসে, সেজন্য আমরা ফ্যান ইউজ করা লাগে না, ওইরকম পর্যাপ্ত পরিমাণ বাতাস আসে। তবুও আমরা ফ্যান ইউজ করব আরও কয়েকদিন পর ইনশাল্লাহ। তো ভিডিওটি বেশি লং করব না, আপনারা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা ওই অনুযায়ী আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা ভিডিওর মধ্যে জানিয়ে দিব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমাদের খামার ইউটিউব চ্যানেলের পাশে থাকেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।